محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. মালিকের নাম নিতে লজ্জা হয়, আওয়াজ বাহির হয় না, আফসোস। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গোলাম হিসাবে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে, ইমানি হায়াত দিয়ে, শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রেখে কনকনে শীতের ভিতরে লেপ কম্বল আমারে ডাকে, বিবি অপেক্ষায়, ছেলে মেয়ে অপেক্ষায়, পাও বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, মাঝে মধ্যে গাল বাঁকা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, ঠান্ডার মধ্যে বসে থাকা যায় না। এরপরেও মদিনাওয়ালা নবীর প্রেম আটকায় রাখছে। আল্লাহ তাআলার ভালোবাসায় আবদ্ধ হইয়া মজলিসে বসে আছেন। আল্লাহ, মাহফিলে না আসলে কেউ কেউ ঘুমাইয়াও যাইতেন। আজকের এই মাহফিল দ্বীনি মজলিস, জান্নাতীদের মজলিস, আহলুল্লাহদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহর রহমতে ঘেরা মজলিস, সুপারিশ শুরু হওয়া মজলিস, মাফের ফয়সালা হওয়ার মজলিস, জাহান্নামীদের খাতা থেকে নাম কাটি দেওয়ার মজলিস, জান্নাতীদের লিস্টিতে নামটা উঠাই দেওয়ার মজলিস, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করার মতো একটি মজলিস, সুস্থ করে দেওয়ার মতো একটি মজলিস। টোটাল কথা আল্লাহ তাআলার রহমতে ঘেরা এই মজলিসে আল্লাহ আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। জবান আল্লাহ দিয়েছেন, জবানটা খুলে আল্লাহর দরবারে গোলাম হিসাবে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দী হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। ভূমিকা বলতে গেলে লম্বা কথা হয়, ভূমিকা ছাড়াই কথা বলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, এখন আছি, একদিন আমরা কেউ থাকবো না। একদিন আমার নামও নিশানা ছিল না, আবার একদিন এমন আসবে যেদিন আমার নামও নিশানা থাকবে না। নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় থাকতেও পারবো না, নিজের ইচ্ছায় যাইতেও পারবো না। আসা অন্যের ইচ্ছায়, থাকা অন্যের ইচ্ছায়, যাওয়া অন্যের ইচ্ছায়। নিজের ইচ্ছা বলতে কিছু নাই, যেটা আছে এটা নিজের মন গড়া। যেটা আছে এটা কি নিজের মন গড়া। দাড়ি রাখি না, এটা আমার মন গড়া। নামাজ পড়ি না, এটা আমার মন গড়া। হারাম খাই, এটা আমার মন গড়া। আল্লাহ আমাকে এইটুকু স্বাধীনতা দিয়েছেন, বলে দিয়েছেন ডাইনে যাও নবী রাসূলদের পথ, বামে যাবা ফেরাউন কুত্তার বাচ্চার পথ। এই পথে ফেরাউন কুত্তার বাচ্চা আছে, আবু লাহাব হারামির বাচ্চা আছে, উতবা সাহেবা নমরুজা জালিমের বাচ্চা আছে,
এরা সবাই জাহান্নামের কান্ডারি, এদিকে যাইবা জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহ বলেন একটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ডাইন দিকে নবী রাসূল যেই দিকে, গায়রিল মাগদুবি গজব ফেরাউন যেই দিকে, গজব কোন দিকে? ফেরাউন যেই দিকে, নমরুদ যেই দিকে, আবু জেহেল যেই দিকে, আবু লাহাব যেই দিকে, আবু লাহাব যেই দিকে, এইদিকে আল্লাহর গজব, আবু বকর যেই দিকে, এইদিকে আল্লাহর রহমত, এইদিকে নাজাত, এইদিকে নিয়ামত। কোন দিক যাবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ ডান দিকের পথ। সিরাতে মুস্তাকিমের পথ কোন দিকের পথ? ডান দিকের পথ। ডান দিকের পথ মানে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বসেরা নবী, সমস্ত নবীদের নবী, ইহকালের নবী, পরকালের নবী, তামাম দুনিয়া সমস্ত মাখলুকের নবী, জান্নাতীদেরও নবী, জাহান্নামীদেরও নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ডান দিকের পথ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছিলেন আপনারা? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন। পরীক্ষা করতে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ফোঁকা দিয়ে দিলেন। আর ওই ফোঁকার রিজিক ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের গোশতগুলিকে কামড়ে কামড়ে খাবে আর গিলবে, এটা তার রিজিক। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, এক টানা 18 বছর পর্যন্ত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে পচায় পোকায় খেয়েছে। একদিনের জন্য আল্লাহর উপর অসন্তুষ্ট হন নাই, নারাজ হন নাই, অধৈর্য হন নাই, নাশুকরি হন নাই। একদিনের জন্য আল্লাহর উপর অসন্তুষ্ট প্রকাশ করেন নাই, বরঞ্চ হার হামেশা আল্লাহর উপরে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এত কষ্টের ভিতরে আল্লাহর কাছে কি দোয়া করছেন? আল্লাহ সব কিছু পোকারে খাওয়ায়া দেন, এক টুকরা গোশত যেটা আপনি আমাকে দিয়েছেন, যেটাকে লাড়াছাড়া করি আমি আপনারে ডাকি, আল্লাহু আকবার। বলে আল্লাহ আমার জিহ্বাটা পোকারে খাওয়াইয়েন না, এটা দিয়ে আমি আপনারে ডাকি, এটা দিয়ে আমি আপনারে ডাকি। তো এই টুকরা গোশত আমার আছে, আছে জিহ্বা আমাদের আছে। তা আমার জিহ্বা দিয়ে আমি কি করি? যার শরীর 18 বছর পোকায় খেয়ে ফেলছে, ওই 18 বছরেও তিনি আমার মালিককে বলেন নাই, ডাকতেছেন তো ডাকতেছেন, ডাকতেছেন তো ডাকতেছেন। আল্লাহু আকবার। এগুলা হলো আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা। যেদিন নমরুদ জাহারামি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালায় দিবেন, সব কিছু রেডি করছেন, প্রস্তুত করছেন, এখন শুধু আগুনে ফালাইবার পালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জায়গায় খুব স্বাভাবিক আছেন, আল্লাহ তাআলা বহল তবিয়তে নিজের জায়গায় আছেন। মাঝখান দিয়ে অশান্তির বেড়া জালে পড়ছে জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা কয়, আপনি কি বোকানি কোনো? কি হইছে? ওটা আপনি দেখেন না আপনার সামনে কত বড় বিপদ, কত দেখি তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন? কি দোয়া করতেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কোন আল্লাহ জান আপনার এটা তুমি বাঁচাই দেয়। আমি কইতাম আল্লাহ দেখে না? ইমানের শক্তি দেখছেন? ধাক্কাটা কোথায় মারছে? ধাক্কাটা মারছে কোথায়? আমি বলতাম আল্লাহ দেখে না? দেখে তো। কথা আল্লাহ দেখলেই এসেছে, আল্লাহ দেখাই যথেষ্ট, আমি কমু কেন? অনেক সময় স্বামী স্ত্রী রাগ করে না, কথা আমি ওনারে কইতাম কেন? উনি খাইবো না, বা তো ওনার লাগে আনছে, ঘর ওনার, বাড়ি ওনার, খানা ওনার, উনি খাবে তো না, আমনে দেন, কোন আমি দিতে হইতাম না, ওনারটা উনি লই খাক। রাগ, অভিমান। তো জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে গেছেন আল্লাহর কাছে, আল্লাহ কিছু একটা করেন। কি করতাম? তোর কে পাঠাইছে আমার কাছে? আমার নবী পাঠাইছে? কয় না। আমার নবী তোর কিছু বলছে? কয় না। তুই আইসিস কেন? আল্লাহ আমার অস্থিরতা বাড়ি গেছে, আপনার নবীরা আগুনে ফেলাই দিব, আপনি কিছু একটা করেন। কত যারা আগুনে ফেলাই দিবে হয়তো আমার কাছে কিছু করেন নাই, তো তুই এত অস্থির হইছিস কা? পারলাম না, আমার একটা নির্দেশ দেন। কি নির্দেশ দিতাম? আমি এদেরকে কওমে লূতের মতো ধ্বংস করে দিই। কওমে লূতের ধ্বংস করছে জানলে, বাড়িতে মা বোনেরা রুটি উল্টে জানলে,
রুটি উল্টায় যেমনে। এদের বাড়িঘর, খাল বিল, নদী নালা, ফসল, গাছপালা যা কিছু আছে সব কিছু সহ মাটি সহ উপর উঠে নিয়ে গেছে, এরপরে রুটির মতো উল্টে দিছে, সব শেষ। তো আল্লাহ কওমে নমরুদের জন্য আপনি আমাকে হুকুম দেন, আমি এদেরকে এরকম উল্টাইয়া দিই। কত আমার নবী কি তোর কাছে কোনো সাহায্য চাইছে? না চায় না। কত তাহলে হাদাসা লাগি গরস্কা, হাদাসা লাগি গরস্কা। আবার আইছে জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ওগো আল্লাহর খলিল, রাগ করিয়েন না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। কি দোয়া করতাম আমি? আপনারা এরা আগুনে ফেলাই দিব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনারা হেফাজত করে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের জিজ্ঞাসা, আল্লাহ কি তোরা আমার কাছে পাঠাইছে দোয়া করার লাই? কয় না। কত হাদাসা লাগি গরস্কা। তাইলে আমারে কোন, আমি এদেরকে উল্টাই দিই? আরে বেকুব, আমি যে না আল্লাহর কাছে কই না, হিয়ানে গায়রুল্লাহর কাছে কিতাম কই। তুই কি খেলা চলে আমার আর আমার মালিকের, তুই মেজগানি ডুকুস কিতি কোন? আমি শুধু একবার কোন, আমি এদেরকে ধ্বংস করে দিব। আবারও কয়েকবার কইতাম, তোর কাছে কিনলে কমু। তুই কি কমু কার কাছে? আল্লাহর কাছে। সামুকার কাছে? আল্লাহ দিলে থাই, আব্বাই দিলে থাই না। তো যেখানে আমি দুনিয়ার কারো কাছে চাই না, তুই গায়রুল্লাহ, তুই তো আল্লাহ না। তুই জিবরাইল, তুই ফেরেশতা, তুই তো গায়রুল্লাহ না। তুই তো আল্লাহ না, তুই গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর কাছে চামু কেন? দিবেন তো কে? আমার বিশ্বাস আছে আমার আল্লাহ দেখবেন, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা না একটা কিছু করবেন। আমার বলার দরকার নাই, তুই তোর শান্ত থাক। জিবরাইল আমিন অস্থির হয়ে গেছে, কি করবেন দিশ করতে পারতেছে না। এদিকে নমরুদের সব রেডি। আল্লাহ তাআলা জিবরাইলকেও কিছু কর না, ইব্রাহিম আলাইহিস সালামকেও কিছু কর না। কাউন্টারে ফোন দিয়ে দিছে, কাউন্টারে ফোন দিয়ে দিছে। কয়েছে ওরা জানে না আমি যে ফোন করছি, তুমি ওদেরকে বলিও না, ওরা আমার লোক, যা চায় তা দিয়ে দাও না। তাই ফোন করি কয়ে দিছি। গেছে আর স্যার কেন আসছেন, কেন আসছেন? বলে আমার ফাইলটা জাম খাই গেছে। জি স্যার আপনি বসেন, আপনি বসেন, আমরা ঠিক করে দিতেছি। কি রে বাপরে বাপ, এত স্যার স্যার কয় আজকে আমার দাদা তো ভালো কেন, আমি তো বুঝি না। কয় না স্যার আপনি বসেন, আপনি বসেন, আমরা সব করে দিতেছি। করে দিতেছি মানে করাই দিতেছে একজনে, আড়ালে থাকি, আড়ালে থাকি। তো আল্লাহ তাআলা আড়ালে থাকি, জ্বালাইব কি দিয়া? জ্বালাইব কি দিয়া? তো আল্লাহ আগুনকে ফোন করে কই দিছে, বলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি আল্লাহ করে বানাইলাম জ্বালাইবার শক্তি দিয়া। তোর সামনে যাহা কিছু আছে সব কিছুরে তুই জ্বালাইয়া দাও। সামনে তোর কাছে আমার দোস্ত আসতেছে, খবরদার তুই আগুন আগের মতো চলবি না। আমার পয়গম্বর তোর ভিতরে থাকবে, জ্বলবে না। ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং তুই আগুনের ভিতরে আমার পয়গম্বর থাকবে। মনে হয় যেন আমার পয়গম্বর শীত না গরম না, শীতাতপ নিয়ন্ত্রিত এলাকার মধ্যে আছে, শান্তিময় জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কিছু কর না, তার পয়গম্বরকেও কিছু কর না। আল্লাহ আগুনকে আদেশ করিয়া দিলেন, আমি আল্লাহ তুই আগুন রে বানাইলাম জ্বালাইবার শক্তি দিয়া। এই জায়গার মধ্যে জ্বলার শক্তিটা থাকবে, জ্বালাইবার শক্তিটা থাকবে না। আল্লাহ আগুনের কাছ থেকে জ্বালাইবার হুকুম উঠাই নিয়ে গেছে, জ্বলার হুকুমটা আছে, জ্বালাইবার হুকুমটা নাই। এই জন্য আগুন জ্বলে কিন্তু জ্বালায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই দুশ্মনী করে কুফরের ভিতরে পয়গম্বর ইউসুফকে ফালাইয়া দিলেন। আল্লাহ এই 10 ভাইকে কিছু বলে না, আল্লাহ এই 10 ভাইকে কিছু করে না। আল্লাহ জিবরাইলের ডাক দিয়া বলে, ও জিবরাইল, জান্নাত থেকে একটা সুন্দর দামি স্বর্ণের চেয়ার নিয়ে আসো। ওরা আমার পয়গম্বরকে কূপের ভিতরে পালাইয়া দিছে। আমার পয়গম্বর কূপের মধ্যে যাইয়া পড়ার আগে আগে তার নিচে দিয়া জান্নাতি চেয়ারটা বসাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতি চেয়ারের মধ্যে বসাইয়া দিল। এরপর আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল,
আমার পয়গম্বর বিপদে আছে এই কথাটা যেন সে বুঝতে না পারে। যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর বিপদ থেকে উদ্ধার না হয়, অতক্ষণ পর্যন্ত তুমি আমার পয়গম্বরের সাথে গল্প করো। হযরত সাইয়্যিদুনা ইউনূস আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পথের মধ্যে নৌকার মধ্যে উঠছিল। নৌকার মাঝে ডাক দিয়া বলো, ও আমার যাত্রীরা, একজন মানুষ আমার নৌকার মধ্যে অতিরিক্ত আছে। একজন মানুষ যদি এই নৌকা থেকে লাফ দিয়া ঝাঁপ দিয়া যদি পানিতে পড়ে যায়, উনি মারা যাবে, বাকি সবগুলা মানুষ বাইচা যাবে। আর যদি ওই একজন মানুষ নদীতে ঝাঁপ না দেয়, তাহলে আমরা সব মানুষগুলা মরতে হবে। পয়গম্বর ইউনূসের মাথার মধ্যে আসছে, আমার তো এই সময় নদী পথে আসার কথা ছিল না, আমার তো এই সময় ওই দিকে আসার কথা ছিল না। আমি পয়গম্বর ইউনূস অতি আবেগী হইয়া এই পথে পা বাড়াইলাম। এখন তো মনে হয় অতিরিক্ত মানুষটাই আমি। পয়গম্বর ইউনূস নদীতে ঝাঁপ দিবেন, প্রস্তুতি নিলেন। নৌকার যাত্রীরা বলে, ও এলাকার নবী গো, আপনি একজন সম্মানী ব্যক্তি, যদিও আমরা আপনার উপর ঈমান আনি নাই, তবুও আপনি একজন সম্মানী ব্যক্তি। দেখবেন উকিল যদি হিন্দু হয়, হিন্দুর কারণে তার সম্মান নষ্ট হয় না, উকিল হিসাবে তার সম্মানটা ঠিক থাকে। একজন হিন্দু যদি ডাক্তার হয়, হিন্দু হওয়ার কারণে তার ইজ্জত নষ্ট হয় না, ডাক্তার হওয়ার কারণে সবাই তার ইজ্জত দিয়া স্যার বলে, বলে কি বলে না। একজন স্কুলের হেডমাস্টার যদি হিন্দু হয়, হিন্দুত্বের কারণে তার ইজ্জত নষ্ট হয় না, পদবীর কারণে সবাই তারে স্যার স্যার করে ডাকে। ওরা যদি ঈমান আনে নাই, কিন্তু সম্মানটা ওদের কাছে কমে নাই। ওরা বলে, আপনি অমুক এলাকার নবী, আপনি কেন পানিতে ঝাঁপ দিবেন, আপনি থাকেন, প্রয়োজনে আমরা একে একে সবাই নদীতে ঝাঁপ দিব। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাইরা, অতিরিক্ত মানুষ তোমরা না, অতিরিক্ত মানুষ হইলাম আমি। আমি কেন এই পথে আসলাম? আমার উচিত ছিল আল্লাহ পাক আমাকে কি আদেশ দেয় ওই আদেশের জন্য অপেক্ষা করা। আমি আদেশের জন্য অপেক্ষা না করে আমি এইদিকে চলে আসলাম। তোমরা কেউ নদীতে ঝাঁপ দিবা না, নদীতে আমি পয়গম্বরকেই ঝাঁপ দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর যখন নদীতে ঝাঁপ দেওয়ার জন্য, লাফ দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন, আল্লাহ সমুদ্রের বড় মাছটার কানটা দইরা টাইনা এখানে নিদার করাইয়া দিলেন। এরপরে বলে, হা করো। পয়গম্বর ঝাঁপ দিলেন, মাছটা হা করলো। আল্লাহ পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া বলেন, এটা তোমার খাবার না, এটা তোমার আহার না। খবরদার খবরদার, সংরক্ষণ করো, হেফাজত করো, রিজিক মনে করিয়া হজম করার চেষ্টা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পানির নিচেও হেফাজত করেন মাছ দিয়া। এত বড় মাছ আল্লাহ কান ধইরা টাইনা নিয়ে আসছেন। পয়গম্বর ঝাঁপ দিলেন মাছকে হা করার জন্য, বললেন, মাছ হা করলো। পয়গম্বর মাছের পেটের ভিতরে চলে যায়। কিতাবের মধ্যে লেখে পয়গম্বর ইউনূস মাছের মধ্যে 4টা কথা লেখা। কিতাবের মধ্যে লেখা পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে 3 দিন 13 দিন 17 দিন, সর্বশেষ লেখা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মাছের পেটের ভিতরে আল্লাহর কুদরত দিয়ে জীবিত রাখলেন। 3 দিন 13 দিন 17 দিন 40 দিন পরে আল্লাহ মাছকে হুকুম করলেন, ও মাছ নদীর কিনারে যাও। মাছ নদীর কিনারে যাওয়ার পরে বলে, মাথাটার একটা ঝাঁকুনি দিয়ে একটা ঢেকু মারো। মাছটা মাথাটা ঝাঁকুনি দিয়ে একটা ঢেকু মারছে। পয়গম্বর ইউনূস সুস্থ স্বাভাবিক শরীরে জীবিত অবস্থায় বের হয়ে আসলেন। পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার বাবাজিরা, কত পয়গম্বরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বর্ণনা করেন। এই সব কথাগুলোর বলার উদ্দেশ্য একটাই, আমার আল্লাহ টুকরা গোশত দিল, ওই টুকরা গোশতের নাম জিহ্বা। এই জিহ্বা লড়ায়া লড়ায়া দুনিয়ার সব মানুষকে আমি খুশি করি, আমার আল্লাহর ডাক দিয়ে আমি খুশি করতে পারি না। এই পারি না পারি না পারি না পারি না পারি না পারি না, এর ভিতরে আমার বয়স এখন 60। পারি না পারি না পারি না পারি না, আমার বয়স 65। পারি না পারি না পারি না পারি না, আমার বয়স 70। পারি না পারি না, এর ভিতরে আমার মালাকুল মউত। পারি না পারি না, জানি না জানি না, মহল্লার মানুষ আমার ওই আগুনের ঘর কবরের ভিতরে ঢুকাই দিয়া সবাই যার যার বাড়ি চলে যায়। আরেকজন পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মায়ের নাম বিবি মারিয়াম। বিবি মারিয়াম এমন একজন মহিলা, এমন একজন মহিয়সী নারী, এমন একজন নেককার নারী, এমন একজন আবেদা শাকিরা সাবিরা নারী। বিবি মারিয়াম এমন একজন মহিলার নাম, আল্লাহ যদি কোন যুগে কোন মহিলার নবুয়ত দান করত, তার মধ্যে একজন হইল বিবি মারিয়াম, যিনি নবুয়ত হওয়ার যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মহিলাদেরকে নবুয়ত দান করতেন, তাহলে বিবি আসিয়া নবী হওয়ার যোগ্য ছিল, রাবেয়া বসরি নবী হওয়ার যোগ্য ছিল, আইয়ুব পয়গম্বরের বিবি রহিমা নবী হওয়ার যোগ্য ছিল, আম্মা জানা আয়েশা, হযরত ফাতিমা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সবাই নবী হওয়ার যোগ্য ছিল। অর্থাৎ এত বড় ইমানদার, এত বড় মুখলেস মানুষ বিবি মারিয়াম আলাইহিস সালাম, তার জীবনে স্বাভাবিক মানুষের মতো বিবাহ হয় নাই। আল্লাহর ইচ্ছা হইল আল্লাহ বিবি মারিয়ামকে সন্তানের মা বানাইবেন হুকুম দিয়া, আল্লাহর কুদরত দিয়া। স্বামী ছাড়া, সংসার ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন। ঘটনা অনেক লম্বা, ওই দিকে গেলাম না, শুধু সর্বশেষ কথাটা বলিয়া কথার সামনের দিকে আগাই নিতে চাই। ও আমার বাবাজিরা, হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তানের মা হয়ে গেলেন, এখন বিবি মারিয়াম আল্লাহর জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আপনি তো আমার সন্তান দিলেন, সন্তান আমার কোলে, আল্লাহ গো, এই সন্তান লইয়া আমি সমাজের বুকে ফিরে যাব। সমাজের মানুষ আমার জিজ্ঞাসা করবে আমার সন্তানের পরিচয় কি, আমার সন্তানের বাবার নাম কি। ও আল্লাহ, আপনি বলে দেন, আমি জবাব কি দিব। আল্লাহ বিবি মারিয়ামকে শিখাইয়া দেন, ও মারিয়াম, তুমি সমাজের বুকে ফিরে যাও, ওরা যদি জিজ্ঞাসা করে সন্তানের বাবাকে, তুমি মুখে কোনো জবাব দিবা না। সর্বশেষ আল্লাহ বলেন, তুমি ইশারা করে দিবা, ফাআশারাত ইলাইহি, তুমি সন্তানের দিকে ইশারা করে দিবা। তোমরা তাকে জিজ্ঞাসা করো সে কোথা থেকে আসলো। যারে জিজ্ঞাসা করবে তার বয়স কতদিন, কিতাবের মধ্যে লেখে তার বয়স 3 দিন, 10 দিন, 13 দিন, 17 দিনের বেশি না। অর্থাৎ তার বয়স এখনো 20 দিন হয় নাই। এমন একটা নবজাতক শিশু, যে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিবি মারিয়ামকে আল্লাহ শিখাইয়া দিলেন, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করি বলবা, ফাআশারাত ইলাইহি, তোমরা তার জিজ্ঞাসা করো সে কোথা থেকে আসলো। সমস্ত কাফেরের গোষ্ঠীরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ক্বালু কাইফা নুকাল্লিমু, তাহারা সকলে মিলে বলতে লাগলো, কাইফা নুকাল্লিমু, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, মান কানা ফিল মাহদি সাবিয়্যা,
একটা নবজাতক শিশু আমাদের সঙ্গে কথা বলবে। আল্লাহ চাইলে সম্ভব কিনা? আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু সন্তানের দিকে ইশারা করে দিয়েছে, তোমরা তাকে জিজ্ঞাসা করো। এবার আল্লাহ সন্তানকে বাক শক্তি দিয়া দিলেন, দাঁড়াইবার শক্তি দিয়া দিলেন, হাঁটার শক্তি দিয়া দিলেন, হাত নাড়ার শক্তি দিয়া দিলেন, শাহাদাত আঙ্গুলি লড়াইবার শক্তি দিয়া দিলেন। এরপরে বিবি মারিয়াম সন্তানকে দোলনার মধ্যে দুলতেছে। বিবি মারিয়াম বলে ফাশারাত ইলাইহি, তোমরা তারে জিজ্ঞাসা করো। অমনিতেই বিবি মারিয়ামের সন্তান ঈসা পয়গম্বর দোলনা থেকে উঠে দাঁড়ায়া গেল। এরপরে হাঁটতে লাগলো। হাঁটতে 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 আয়েশা মায়ের কোলের মধ্যে মানুষের দিকে ফিরে বসে গেল। এরপরে ডাইন হাত বের করে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া এবার নিজের পরিচয় দেয়। তোমরা আমার পরিচয় জানতে চাও, আমার পরিচয় আমার কাছ থেকে নিয়ে যাও। আমার পরিচয় আমি দিয়ে দিলাম, আমার পরিচয় আমার মায়ের কাছ থেকে নিতে হবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বসিয়া হাতটা বের করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে এবার বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই দুনিয়ার মানুষ আমার পরিচয় জানতে চাও, আমার পরিচয় জেনে যাও। আমি আমার রবের, আমি আমার আল্লাহর একজন বান্দা। আমার আরো পরিচয় আছে তোমরা জানতে চাও। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য আসমান থেকে একখানা কিতাব নিয়ে আসছি। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমি ঘোষণা দিলাম আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? এবার বলেন আল্লাহ আগের মতো আছে না? বুড়া হয়ে গেছে। আল্লাহ এখন আর আগের মতো চোখে ঠারে না। আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ চোখে ঠারেনি, আল্লাহ চোখে দেখেনি, আল্লাহ কানে শুনেনি। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন বান্দারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম নাম ধরে দোয়া করবি, আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ আল্লাহ বলে নাম দুইটা আমার, এই নাম ধরে যদি কেউ আমার কাছে দোয়া করে আমার দিলটা নরম হয়ে যায়। কয়েকক্ষণ মুরব্বী আমনে চিনি না, এবার দেখি আপনি আমার বাপের নামও জানেন, আপনি আমার দাদার নামও জানেন, আপনি আমার বড় ভাইয়ের নামও জানেন, আপনি আমার জেঠার নামও জানেন। দাদা আপনি কে কর না? তা আমি তোর দাদার নাম তো ভাই। এতক্ষণ চিনে না, এখন কর কাছে দিয়ে ডাকিনি, এখন বইয়েন কি খাইবেন কন? আহারে দাদারে দেখি না, দাদার ভাই চোখের সামনে এখন জড়াইয়া কত আদর করে, কত মায়া করে। কয় দাদা আমার দাদারে দেখি নাই, আমরা দাদার ভাই, আমরা আজকে বাড়ি বেড়ে যাবো, আজকে আমরা ছাড়ুন না, যাওয়ার কথা বলতে পারবেন না। আল্লাহ কয় বান্দা হাইয়ুল কাইয়্যুম হইল আমার দরদ মাথা নাম, দরদ মাথা নাম। এই নাম ধরে ডাকলাম আমি আল্লাহ দিল নরম হয়ে যায়। এই নাম ধরে ডাকলাম আমি আল্লাহ বান্দার দিকে ফিরে তাকাই। এই নাম ধরে বান্দা যদি আমার ডাক দাও আমি আল্লাহ তোর দিকে মায়ার নজরে তাকাই। আল্লাহ বলেন আমি হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি কেমন হাইয়ুল কাইয়্যুম? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন ও বান্দা তোমরা তো মাঝে মধ্যে জিনাও, মাঝে মধ্যে তোমাদের তন্দ্রা আসে, মাঝে মধ্যে জিমানি আসে, এরপর তোমাদের জুবানি আসে, এরপর তোমাদের ঘুম আসে। আল্লাহ বলে বান্দা রে
আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের ভাব হয় না, আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের ভাব নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর নিদ নাই, আমি আল্লাহ শুধু তোর দিকে তাকায় আছি, আমি আল্লাহ শুধু তোর দিকে তাকায় আছি। কেন তাকায় আছি জানো নি? এ বান্দা কেন তাকায় আছো জানো নি? বান্দা তোর না মা আছে, বান্দা তোর না বাবা আছে, বান্দা তোর না ভাই আছে, বান্দা তোর না বোন আছে, বান্দা তোর না বিবি আছে, বান্দা তোর না বন্ধু আছে, বান্দা তোর না নানার বাড়ি, খালার বাড়ি, কুকুর বাড়ি আছে। বান্দা রে আমি আল্লাহ কে আছে রে বান্দা, আমি আল্লাহর কে আছে রে বান্দা, আমি আল্লাহর নাই 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 কেউ নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ বান্দা, এ বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর ভাই নাই, বোন নাই, আমি আল্লাহর ডাইনেও কেউ নাই, আমি আল্লাহর বামেও কেউ নাই, আমি আল্লাহর সামনেও কেউ নাই, আমি আল্লাহর পিছনেও কেউ নাই, আমি আল্লাহর উপরেও কেউ নাই, আমি আল্লাহর নিচেও কেউ নাই, আমি আল্লাহর আগেও কেউ নাই, আমি আল্লাহর পরেও কেউ নাই, আমি আল্লাহ আল্লাহ, 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 আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। ও বান্দা তুই ছাড়া আমার কে আছে? ও বান্দা তুই ছাড়া আমার কে আছে? ও বান্দা তাকায় দেখ, আমি চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, আমার জন্য বানাই নাই। ও বান্দা তোর জন্য বানাইলাম। ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তারকা গুলা কত সুন্দর করে বানাইলাম, আমার জন্য বানাই নাই। বান্দা তোর জন্য বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা আমি আল্লাহ গ্রহ নক্ষত্র বানাইলাম, আমার জন্য বানাই নাই, তোর জন্য বানাইলাম। ও বান্দা তাকায় দেখ, এত সুন্দর আসমান বানাইলাম, একটা আসমান না, দুইটা আসমান না, এ বান্দা সাতটা আসমান বানাইলাম, এগুলা আমার জন্য বানাইলাই। এ বান্দা এগুলা তোর জন্য বানাইলাম। এ বান্দা রৌদ্র আমার জন্য না, রৌদ্র তোর জন্য। এ বান্দা চন্দ্রের আলো আমার জন্য না, এ বান্দা এটা তোর জন্য। এ বান্দা বৃষ্টির পানি আমার জন্য না, এটা তোর জন্য। এ আমার বান্দা আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম সবগুলা তোর জন্য বানাইলাম। হাতি তোর জন্য বানাইলাম, এই জন্য হাতি তোমার কাজে আসে। বেড়া তোমার জন্য বানাইলাম, বেড়া তোমার কাজে আসে। বেড়া তোমার জন্য বানাইলাম, বেড়া তোমার কাজে আসে। দুম্বা তোমার জন্য বানাইলাম, দুম্বা তোমার কাজে আসে। গাধা তোমার জন্য বানাইলাম, গাধা তোমার কাজে আসে। হরিণ তোমার জন্য বানাইলাম, হরিণ তোমার কাজে আসে। ও বান্দা পাহাড় পর্বত এগুলা তোমার জন্য বানাইলাম, এগুলা তোমার কাজে আসে। এ বান্দা জমিনের মধ্যে যাহা কিছু আছে, এ বান্দা সব কিছু তোর জন্য বানাইলাম, এগুলা তোর কাজে আসে। বান্দা তোর তার জন্য বানাইলাম, বান্দা তোরে আমি আমার আল্লাহর জন্য বানাইলাম, বান্দা তোরা আমার জন্য বানাইলাম, বান্দা তোরা আমার জন্য বানাইলাম। এ বান্দা আমি আল্লাহ তোরা আমার মতো করে বানাইলাম, এত সুন্দর করে বানাইছি। দুনিয়ার কোন মাখলুক এত সুন্দর করে বানাই নাই। কত বড় বড় মাখলুক বানাইলাম, তোর মতো এত সুন্দর একটা চেহারা দেই নাই। এ বান্দা দুনিয়ার মধ্যে কত মাখলুক বানাইলাম, তোর মতো এত সুন্দর করে বানাই নাই, তোর মতো এত সুন্দর ডিজাইন দিয়ে বানাই নাই। এ বান্দা তোরা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম কেন, এত দামি করে বানাইলাম কেন? এ বান্দা রে তোরা আমি এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সব ক্ষমতা তোর হাতে উঠাইয়া দিলাম। এ বান্দা হাতির দেহ এত বড়, কন্ট্রোল মানে তোমার একটা বিমান এত বড়, কন্ট্রোল মানে তোমার একটা জাহাজ এত বড়,
কন্ট্রোল মানে তোমার। একটা রেলগাড়ি এত বড়, কন্ট্রোল মানে তোমার। বান্দা সব কিছু আমি আল্লাহ করে দিয়ে দিলাম। এই জন্য আমি বলি, আমার শাইখ বলতেন, আল্লাহ আমারে বানাইলেন, আমি দুনিয়ার জন্য আসি নাই, আল্লাহ আমারে দুনিয়ার জন্য পাঠায় নাই। ও আমার বাবাজি গো, আমি দুনিয়ার জন্য আসি নাই। আমার আল্লাহ নিচে দুনিয়ার জন্য বানায় নাই, আমার আল্লাহ কম দামা দুনিয়ার জন্য বানায় নাই, আমার আল্লাহ পয়সা দামদার দুর্গন্ধ দুনিয়ার জন্য বানায় নাই। আল্লাহ আমারে বানাইছেন আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা পাহাড় পর্বতের জন্য তোরে বানাই নাই, তোর জন্য পাহাড় পর্বত বানাইলাম। চন্দ্র সূর্যের জন্য তোরে বানাই নাই, চন্দ্র সূর্য তোর জন্য বানাইলাম। গ্রহ নক্ষত্রের জন্য তোরে বানাই নাই, গ্রহ নক্ষত্র তোর জন্য বানাইলাম। গরু ছাগলের জন্য তোরে বানাই নাই, গরু ছাগল তোর জন্য বানাইলাম। ও বান্দা, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। তোরে বানাইছি আমি আল্লাহ আমার জন্য। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তাকায়া দেখ রে বান্দা, তাকায়া দেখ, তাকায়া দেখ। আমি আল্লাহ তোর মায়ায় পড়ে, আমি আল্লাহ তোরে মহাব্বত করে, আমি আল্লাহ তোরে ভালোবাসে। প্রতিটা রাত্রে আমি আল্লাহ আমার আরশ আজিম ছাইরা দেই, আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা আসি, সিদরাতুল মুনতাহা ছাইরা আমি আল্লাহ সপ্তম আসমানে আসি, সপ্তম আসমান ছাইরা আমি আল্লাহ ষষ্ঠ আসমানে আসি, ষষ্ঠ আসমান ছাইরা আমি আল্লাহ পঞ্চম আসমানে আসি, পঞ্চম আসমান ছাইরা আমি আল্লাহ চতুর্থ আসমানে আসি, চতুর্থ আসমান ছাইরা আমি আল্লাহ তৃতীয় আসমানে আসি, তৃতীয় আসমান ছাইরা আমি আল্লাহ দ্বিতীয় আসমানে আসি, দ্বিতীয় আসমান ছাইরা আমি আল্লাহ প্রথম আসমানে আসি। এরপর আমি আল্লাহ ডাক দেই, আয় আয় আয়, এ আমার বান্দা, এ আমার বান্দি, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়। আপনি জান নাই তাই বলে কেউ যায় নাই, বিষয়টা কিন্তু তেমন না। আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না তাই বলে কেউ দেয় না, বিষয়টা কিন্তু তেমন না। আপনি লাখ কম্বলের মায়া পাইছেন, আমি আমার মালিকের মায়া পাইছি। আপনি দুনিয়ার মজা পাইছেন, আমরা আখিরাতের মজা পাইছি। আপনি দুনিয়ার লোভ লালসার মজা পাইছেন, আমরা জান্নাতের লোভ লালসার মজা পাইছি। আপনি কি ভাবছেন আমরা পাগল? না রে বাবা, আমরা পাগল বটে, আমরা দুনিয়ার জন্য পাগল না। আমরা যারে দেখি নাই আমরা তার জন্য পাগল। আপনি কি ভাবছেন সবাই ঘুমায়, আমরা ঘুমাই না কেন? সবাই ঘুমায়, আমরা ঘুমাই না কেন? আমাদের কি মানসিক সমস্যা আসেনি? না রে বাবা, আমরা বাবারে কাদা করি না, আমরা কাদারে বাবা করি না, আমরা মামারে কালি করি না, আমরা কালিরে মামা করি না, আমরা যার যেই নাম আমরা তারে ওই নামে ডাকি। কিন্তু শেষ রাতের পাগলামিটা কেন? শেষ রাতের পাগলামিটা কেন? এইটা কিন্তু সবাই বুঝবে না। কারণ তুমি তো দেখো দুনিয়ার জমিনে আগুন লাগছে, তুমি তো দেখো ওই আমেরিকার মধ্যে দাবানল জ্বলে, তুমি তো দেখো মার্কেটে আগুন লাগে, তুমি তো দেখো বাড়িতে আগুন লাগে, তুমি তো দেখো জমিনে আগুন লাগে, তুমি তো দেখো মাল দৌলতের উপরে আগুন লাগে, তুমি তো কলিজার আগুন দেখো নাই। কলিজার আগুন যার লাগছে, যার কলিজায় আগুন লাগছে, যার কলিজায় আগুন জ্বলে, সে ঘুমায়া থাকতে পারে না। ঠান্ডা যদি আরো বেড়ে যায় কোনো সমস্যা নাই, শীত যদি আরো বেড়ে যায় কোনো সমস্যা নাই, যদি বরফে বান্ধিয়া পালায় কোনো সমস্যা নাই, বরফের পানি দিয়া ওযু চলবে, বরফের উপরে ওযু চলবে, তাহাজ্জুদ চলবে। মালিক আমার সামনে হাজির, আমি কেমনে ঘুমায়া থাকি, আমি কেমনে ঘুমায়া থাকি? সমস্যা হইল কোন জায়গায়? সমস্যা হইল এই জায়গায়, ব্যক্তির যখন জ্বর হয়, জ্বরের মাত্রা যখন বেড়ে যায়, জ্বরের জন্য যখন কাঁপুনি আসে, জ্বরের জন্য যখন ঝিমানি আসে, জ্বরে যখন মানুষকে কাট করিয়া পালায়, 5 দিন 7 দিন যখন শুয়া থাকে, এখন 5 দিন 7 দিন জ্বরের রোগী। ইলিশ মাছে এখন আর মজা নাই, বিরিয়ানির মধ্যে মজা নাই, কাচ্চি বিরিয়ানি মজা নাই, আপনার গরুর গোশত মজা নাই, হাঁসের গোশত মজা নাই, মাছ বাজি মজা নাই। আসলে এগুলোর মধ্যে মজা নাই না, তার মুখে রুচি
নাই, জ্বরের কারণে রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য সব খাবারগুলি একটু রং চার ব্যবস্থা করেন। এখন সব খাবারগুলি তিতা লাগে, এখন আর কোনো খাবার ভালো লাগে না, যেটাই দেয় ওইটাই তিতা লাগে, যেটাই দেয় ওইটাই খাইতে পারে না। আসলে কোনো খাবার তিতা না, জ্বরের কারণে জিহ্বা গলা তিতা হয়ে গেছে। ও আমার বাবাজিরা, আপনার কলবের মধ্যে আগুন লাগে না, আপনার কলবের মধ্যে গুনাহ বসতে 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 আপনার কলবটা নষ্ট হয়ে গেছে। আপনার হাতে গুনাহ, সেটা আপনার মনে পড়ে না, আপনার চোখে গুনাহ, সেটা আপনার মনে পড়ে না, আপনার জবানে গুনাহ, সেটা আপনার মনে পড়ে না। কারণ কেন মনে পড়ে না? কারণ গুনাহ করতে করতে আপনি সব কিছু নষ্ট করিয়া ফেলাইছেন। আজকে বলিয়া গেলাম রে বাবা, আজকে বলিয়া গেলাম, কলিজার মধ্যে কেমন আগুন জ্বলে, কলিজার মধ্যে কেমন আগুন জ্বলে। ওরা গুনাহ করতে মজা পায়, আমরা গুনার কথা মনে উঠলে কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ আল্লাহ, এত গুনাহ করিয়া এখন কলবটারে নষ্ট করিয়া ফেলাইছে। এখন আমি দুরূদ শরীফ পড়িয়া আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো জবান দিয়ে বের হয় না, কেন বের হয় না জানেননি? গুনাহ করতে করতে সব নষ্ট করিয়া ফেলাইছে। এখন আর জবানে এটা ভালো লাগে না, এখন জবানে শুধু গান বাহির হয়, টিকটকের আওয়াজ বাহির হয়, ফেসবুকে কি চলে, এখন ভাইরাল কি, সব এগুলা চলে। দিনের মধ্যে মালিকের প্রেম নাই। অনেকে আছে দেখবেন নামাজ পড়ে, নামাজ পড়ার আগেও বিড়ি টানে, নামাজ পড়ার পরেও বিড়ি টানে। তার মানে বোঝা গেল এটা নামাজ না। যদি নামাজ হইতো, আল্লাহ কসম, আল্লাহ কসম, বেশি দরকার নাই, 1 রাকাত নামাজই তো পাল্টাইয়া দেয় সব কিছু। 2 রাকাত নামাজ এটা সব কিছু পাল্টাইয়া দেয়। আপনি কেমন নামাজ পড়েন? যেই নামাজ মুর্দা নামাজ, যেই নামাজ মুর্দা নামাজ। আপনার নামাজ জিন্দা হবে কি দিয়া? আজীবন তো সপ্তাহে 1 ওয়াক্ত করছেন, মাত্র কয়দিন হয়েছে নামাজ ধরছেন, তাও আবার শিখেন নাই। নামাজের আগের ফরজ, নামাজের ভিতরের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের দাঁড়ানো, নামাজের তেলাওয়াত, নামাজের দুরুদ, নামাজের তাশাহুদ, নামাজের দোয়ায়ে কুনুত, নামাজের দোয়ায়ে মাসুরা, সূরাতুল ফাতিহা কিছুই না, কোন রকমে দাঁড়াইছে। নামাজ না পড়লে মানুষ কি বলবে? এখন বয়স হয়ে গেছে, নামাজ না পড়িয়া কেমনে থাকে? এখন দাদা হয়ে গেছে, নামাজ কেমনে না পড়ে? মানুষ কি বলবে এই ভয়ে নামাজ পড়ে। নামাজের মধ্যে কোনদিন আল্লাহর তালাশ করে নাই। ফাঁসের বাড়ি যাই আব্দুল্লাহর তালাশ করতে পারে, শ্বশুর বাড়ি যাইয়া শালা সম্বন্ধীর তালাশ করতে পারে, বোনের বাড়ি যাইয়া বোনকে তালাশ করতে পারে, মেয়ের বাড়ি যাইয়া মেয়ের তালাশ করে, দোকানে যাইয়া মহাজনকে তালাশ করে। আল্লাহর ঘরে আইসা আল্লাহর তালাশ করে না। আর পাগল, আল্লাহর ঘরে আইসা আল্লাহর তালাশ করে না। আল্লাহ তোমার ঘরে আসলাম, তুমি কই? তোমার ঘরে আসলাম, তুমি কই? আর কতদিন আসলে তোমারে পাবো? আর কয়বার আসলে তোমারে পাবো? আল্লাহ এতগুলা সেজদা দিলাম, মজা নাই কেন? এতগুলা রুকু দিলাম, মজা নাই কেন? এত বছর নামাজ পড়ি, মজা নাই কেন? এই কেনর উত্তর আপনার চোখের মধ্যে, কেনর উত্তর আপনার জবানে। এই জন্য আমার বাবা গো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা মুসলমানের চোখ, এটা কোন হিন্দুর চোখ না, এটা কাফেরের চোখ না, এটা বেদীনের চোখ না, এটা গরু ছাগলের চোখ না, এটা মুসলমানের চোখ। এটা আখিরি পয়গম্বরের উম্মতের চোখ। এই চোখ দিয়া কোরআন দেখো, এই চোখ দিয়া মাদ্রাসা দেখো, এই চোখ দিয়া মসজিদ দেখো,
এই চোখ দিয়া মাহফিল দেখো, এই চোখ দিয়া ওলামার উম্মতকে দেখো। খবরদার খবরদার, এটা মুসলমানের চোখ। এই চোখ দিয়া নাফাক জিনিস দেখা যায় না, এই চোখ দিয়া নিষিদ্ধ জিনিস দেখা যায় না, এই চোখ দিয়া হারাম জিনিস দেখা যায় না। এখন চোখ দিয়া হারাম জিনিস দেখতে 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 চোখের লজ্জা উঠাইয়া পালাইছি। এখন আমার চোখের কোনো লজ্জা নাই। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। এ আমার বাবা গো, চোখের হেফাজত করেন। ওয়াজ তো একটাই, চোখের হেফাজত করেন। 2 নাম্বার ওয়াজ জবানের হেফাজত করেন। ওরা জবানের নাপাক কথা বলে, আমি বলতে পারবো না। ওরা জবানে হারাম কথা বলে, আমি বলতে পারবো না। ওরা জবানে নিষিদ্ধ কথা বলে, আমি বলতে পারবো না। কারণ আমি নাই জবান দিয়ে আমার আল্লাহরে ডাকি, আমি নাই জবান দিয়া আমি আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করি, আমি নাই জবান দিয়া আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করি, আমি নাই জবান দিয়ে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করি। না রে বাবা, ওরা জবানকে যতই না পাক করে আমি পারবো না। ওরা নোংরা কথা বলে আমি পারবো না, ওরা নাপাক কথা বলে আমি পারবো না। ও আমার বাবা গো, দুনিয়ার মধ্যে হালাল জিনিসের অভাব নাই, জিহ্বার মধ্যে হারাম লাগানো যাবে না, জিহ্বার মধ্যে হারাম লাগানো যাবে না। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, আমল ওয়াদা, আজনবীর জজম, মরতে পারি মরব, লেকিন হারাম কোনদিন খাবো, হারাম কোনদিন খাবো না, হারাম কোনদিন খাবো না। অভাব আসবেই, অভাব নবীজির ওয়াজে, অভাব সাহাবাই কেরামের ওয়াজে, অভাব ওলি আল্লাহদের ওয়াজে। ওলি আল্লাহ না খাইয়া দিন কাটাইয়া দিছে, আমারও অভাব আসবে, অভাবের কারণ নাই, হারাম খাবো না, না 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 না, হারাম খাবো না, না না না, হারাম খাবো না, না 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 না, হারাম ছেলে মেয়েকে খাওয়াবো না, হারাম বিবিকে খাওয়াবো না, না খায়া থাকবো, এক বেলা খাবো, হারাম খাবো না। এই জিহ্বার মধ্যে হারাম লাগাবো না। এ আমার বাবা গিরা, এটা মুসলমানের কান। এই কান দিয়া গান শোনা যায় না, এই কান দিয়া বিপদের কথা শোনা যায় না, এই কান দিয়া জানার কথা শোনা যায় না, এই কান দিয়া জুলুমের কথা শোনা যায় না। এই কান দিয়া আযান শোনো, এই কান দিয়া কোরআনের কথা শোনো, এই কান দিয়া নবীর কথা শোনো, এই কান দিয়া জায়েজ কথা শোনো, এই কান দিয়া নাজায়েজ কথা শুনিও না। ও আমার বাবাজিরা, আল্লাহ আপনারেও 2টা হাত দিছে, আমারেও 2টা হাত দিছে। যেই 2 হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই হাতের মধ্যে কত গুনার ময়লা লেগে আছে, কত গুনার ময়লা লেগে আছে, একবারও চিন্তা করেন নাই? কোন হাত লইয়া হাত তুলছেন? হাতে এত গুনাহ কেন? এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। এই আঙ্গুলে গুনাহ, আঙ্গুলে গুনাহ, আঙ্গুলে গুনাহ, আঙ্গুলে 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 আঙ্গুল, সব আঙ্গুলে গুনাহ ভরা। এই হাতের পুরা এই জায়গায় গুনাহ, এই জায়গায় গুনাহ, এই জায়গায় গুনাহ। এই হাত দিয়া কেমনে বুকে হাত বাঁধেন, এই হাত দিয়া কেমনে দোয়া করেন, এই হাত দিয়া কেমনে কোরআন শরীফ ধরেন, এই হাত দিয়া কেমনে আবার হাত বাঁধেন, এই হাত দিয়া কেমনে নবীজিরে ডাকেন। বাবা গো, শরীরে ময়লা হইছে না, সাবান দিছেন, শরীরের ময়লা চলে গেছে। কাপড়ে আপনার ময়লা, সাবান দিয়া কাপড়ের ময়লা দূর করিয়া দিছেন। শরীরে দুর্গন্ধ, হাতের সেন্ট মারিয়া দুর্গন্ধ দূর করছেন। আমার বাবা গো, হাতের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়ে সাফ করবেন? কি দিয়ে সাফ করবেন গো বাবা, কি দিয়ে সাফ করবেন? আমার কথা বিশ্বাস হয় না? বাড়ি যা কোরআন শরীফ খোলেন,
সূরা ইয়াসিন খোলেন, আল্লাহ কত শক্ত কথা বলিয়া দিছে, কত শক্ত কথা বলিয়া দিছে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। বাবা গো, না বুঝিয়া কিন্তু কান্দি না রে বাবা, বহু চিন্তা ফিকির করিয়া কান্দি রে বাবা। আল্লাহর কসম গুনাহ করতে আমাদের মন চায়, গুনাহ করার মজা আমরাও বুঝি বাবা। মার্কেটে যাইতে খুব বেশি মন চায়, বিবির লয়ে একটু ঘুরি, ছেলে মেয়েগুলার লয়ে একটু ঘুরি। আল্লাহর কসম এই জীবনে একদিনের জন্য পারি নাই। কই যাবো রে বাবা, চতুর্দিকে গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ ফরমান, কত কঠিন কথা। দুনিয়ার মানুষ বড় চালাক, দুনিয়ার মানুষ বড় চালাক। মানুষ যখন মানুষের বিশ্বাস করে না, চোখের সামনে সিসি ক্যামেরা লাগাইয়া দেয়। আপন ভাই দোকানের ক্যাশে বসা বিশ্বাস করে না, সিসি ক্যামেরায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাই আমার বিশ্বাস করে না, আমার মহাজন আমার বিশ্বাস করে না, আমার বাবা আমার বিশ্বাস করে না, আমার বন্ধু আমার বিশ্বাস করে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তুই বড় চিটিং, আমি আল্লাহ তোরে বিশ্বাস করি না। কারণ তুই জবানে নাপাক কথা বলো, হারাম কথা বলো, নাজায়েজ কথা বলো, মিথ্যা কথা বলো। তোমার ভাই তোমারে ধরার জন্য সিসি ক্যামেরা লাগাইছে। আমি আল্লাহ করে কি দিয়া ধরবো জানি, আমি আল্লাহ করে কি দিয়া ধরবো জানি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর মুখে না তালা দিয়া দিও, আমি আল্লাহ তোর মুখে তালা দিয়া দিব। আমি আল্লাহ তোর হাতকে বলবো কথা বল, তোর হাত আমার সঙ্গে কথা বলবে। এই হাতে কত গুনাহ লেগে আছে, এই হাতে কত গুনাহ লেগে আছে, এই হাতে কত গুনাহ লেগে আছে। এই সবগুলা গুনার কথা আল্লাহর কাছে বলিয়া দিবে, যেগুলা আমি দেখি না, যেগুলা আমি দেখি না। এই জন্য আমি বলি, ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক, তুমি কই, তুমি কই গো মালিক। অন্যায় করছি, ভুল করছি, বুঝি নাই, নফসের ধোঁকায় করিয়া, বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় করিয়া, ও মালিক অন্যায় কাজ করিয়া পালাইছি। ও মালিক দুনিয়ার কেউ দেখে নাই, ও মালিক তুমি তো দেখছো, ও মালিক তুমি তো দেখছো। ও মালিক যেদিন হাত দিয়া কথা বলেন না, ওই দিন আসার আগে আগে এই হাতের গুনার ময়লা গুলা একটু সাফ করে দাও না, এই হাতের গুনার ময়লা গুলা একটু সাফ করে দাও না। ও মালিক বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। সবাই গুনাহ করতে গেছে, আমিও না সঙ্গে চলিয়া গেলাম। সবাই মেলার তামাশা দেখতে গেছে, আমিও না চলিয়া গেলাম। সবাই সিনেমা দেখতে গেছে, আমিও না চলিয়া গেলাম। সবাই যাত্রা গান দেখতে গেছে, আমিও না চলিয়া গেলাম। সবাই ওই অনুষ্ঠানের মধ্যে মেয়েরা নাচানাচি করে, আমিও না চলিয়া গেলাম। এখন আমার মায়ের মধ্যে গুনাহ লেগে আছে, আমার মায়ের মধ্যে গুনাহ, আমার মায়ের মধ্যে গুনাহ। ও মালিক পায়ের মধ্যে কাদা বানি লাগছে, বসা দিছি, সাবান দিছি, চলিয়া গেছে, কিন্তু পায়ের মধ্যে যে গুনাহ লেগে আছে, এই গুনাহ গুলা যায় না, এই গুনাহ গুলা যায় না, এই গুনাহ গুলা আমি কি দিয়ে সাফ করবো? ও মালিক তোমার কোরআনের মধ্যে তুমি বলছো,
তুমি আমার পায়ের সঙ্গে কথা বলবা, আমার পায়ের মধ্যে সুবহান লাগাইয়া দিবা, আমার পা তোমার সঙ্গে কথা বলবে। ও মালিক, যেদিন আমার পা কথা বলবে সেই দিন তো সবগুলা কইয়া দিবে। আল্লাহ ওই দিন আশা লাগে আগে, আল্লাহ এই দুই পায়ের গুনাহগুলা সাফ করে দাও, এই দুই পায়ের গুনাহগুলা সাফ করে দাও। ও আব্বা গো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কলিজার মধ্যে ঢাল ঢাল করিয়া আগুন জ্বলে, কলিজার মধ্যে ঢাল ঢাল করিয়া আগুন জ্বলে। কেমনে বুঝাই কেমনে বাবা, কেমনে বুঝাই, কেমনে বুঝাই কেমনে বাবা, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম রে বাবা, কেমনে বুঝাইতাম। জীবনে কত মানুষের জানাজা আমি পড়লাম, জীবনে কত মানুষের জানাজা আমি পড়াইলাম। ও আমার বাবা, কোন দিন আমার লাশটা ওই খাটের মধ্যে পড়িয়া থাকবে, সবাই আমার জানাজা পড়বে, সবাই আমার কবরে রাখিয়া যার যার বাড়ি চলিয়া যাবে। ও আমার বাবা গো, আল্লাহর এখন জানি নাই, আল্লাহর এখন জানি নাই, আল্লাহর হুকুম মানি নাই, নবীর তরিকা মতে চলি নাই। ও আমার বাবা গো, ওই কবর একটা পিত্তের ঘর, ওই কবরের সফর একটা পিত্তের সফর, ওই কবরে আব্বার সাথে ছেলে যায় না, ওই কবরে স্বামীর সাথে স্ত্রী যায় না, ওই কবরে স্ত্রীর সাথে স্বামী যায় না। ও আমার বাবা গো, আমার অন্ধকার ঘর ওই কবর, ওই কবরের কোন খবর কি রাখছনি রে বাবা, ওই কবরের কোন খবর রাখছনি। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, মাঝে মধ্যে দেখবেন আপনিও স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের ভিতরে আপনি দেখেন একটা ভয়ঙ্কর সাপ আপনাকে ধ্বংসন করার জন্য আসলো। আপনি আপনার বিবিরে স্বপ্নের ভিতরে ডাক দিলেন, ও আব্দুল্লাহর মা, আমার একটু বাঁচাও, আমার একটু বাঁচাও। ও আব্দুল্লাহ, আমি তোর বাবা, আমার সাপে দংশন করার জন্য আসলো, এই বিষাক্ত সাপটারে মার লাঠি হাতে ন, আমি তোর বাবা, আমারে বাঁচাও। স্বপ্নের ভিতরে আমরা সবাই চিৎকার মারি, আমাদের চিৎকার কেউ শুনে না। আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম রে বাবা, ওই বাড়ির পিছনে ওই গোরস্থান, ওই কবরস্থানে, ওই বাগানে ওই মুর্দারা প্রতিদিন চিৎকার মেরে মেরে বলে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও আমার বাবারা, স্বপ্নের চিৎকার যেমন শোনা যায় না, ওই কবরের মুর্দার আওয়াজও কিন্তু শোনা যায় না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, ওই কবর বাড়িতে ছাগল বাঁধা নিষেধ, গরু বাঁধা নিষেধ, ভেড়া বাঁধা নিষেধ। কারণ যদি কোনো কবরের মধ্যে আযাব হয় আর ওই কবরে যদি গরু ছাগল বাঁধা থাকে, দেখবেন এরা হুদাহুদি চিল্লায়, হুদাহুদি লাফালাফি করে। দুনিয়ার কোন জায়গার মধ্যে গরু ছাগল বাঁধলে দেখবেন ওরা এত ঘুরে না, এত পেছায় না, এত ঘুরে না, এত পেছায় না। যদি কোনো কবর বাড়িতে, কবর বাড়ির পাশে যদি কোনো গরু ছাগল বাঁধা থাকে, যারা দেখবেন রশিদারে পেছায়া পেছায়া শুধু চিৎকার মারে আর লম্বা লম্বা নিঃশ্বাস ফলায়, জিহ্বাটা ঝুলাইয়া দেয়। কারণ ওরা দেখে কবরের মধ্যে ফেরেশতারা কেমন মারা মারে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। ও আমার বাবা গো, বাড়ির খাটে তো সব সময় ঘুমা, প্রতিদিন ঘুমা, প্রতি রাত্রে ঘুমা, আজকে ঘুমাইবার আগে ও আব্বা বাড়ি যাওয়ার আগে আগে মসজিদের বারান্দায় যাবেন। মসজিদের বারান্দায় যাইয়া মসজিদের বারান্দার মধ্যে দেখবেন একটা খাটিয়া আছে, যেই খাটের মধ্যে ল্যাপও নাই, কম্বলও নাই, তোশকও নাই, বিছানা কভারও নাই, বালিশও নাই, উদান একটা খাট মসজিদের বারান্দার মধ্যে আছে। ও আমার বাবা গো, ওই
খাটের সামনে দাঁড়ায়া নিজের নফসের নিজে জিজ্ঞাসা করবে, আমি কি তোর জন্য রেডি নেই? আমি কি তোর জন্য প্রস্তুত নেই? আমি কি তোর যোগ্য নেই? যদি নিজের নফস বলে না 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 আমি তোর যোগ্য না, ও আমার বাবা গো, আপনার দুইটা পায়ে হাত রাইখা বললাম, বাড়ি যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে আমার মালিকের দিকে তাকায়া একটা ডাক মারিয়া বললেন, আল্লাহ আমার নফস বলে আমি ডরা খেয়ে গেলাম, আমার নফস বলে আমি ডরা খেয়ে গেলাম, আমার কে বাঁচাবে, আমার কে বাঁচাবে, আমার কে বাঁচাবে? ও আমার বাবা গো, আপনার আমার শরীরের মধ্যে পোশাক আছে, এবার একবার চিন্তা করেন না, আরেকটা নতুন পোশাক আমার লাগবে, ওই পোশাকের কাপড়টা জানে কোন দোকানে কোন কাকের মধ্যে ঝুলতেছে, আমার জীবনের শেষ গোসল দিবি, আমার শেষ গোসলের সাবানটা জানি কোন জায়গার মধ্যে আছে। যারা মরণকে বিশ্বাস করেন, যারা কবরকে বিশ্বাস করেন, যারা পরকালকে বিশ্বাস করেন, কাপড়ের কাপড় নিজের হালাল টাকা দিয়া নিজের জীবদ্দশায় নিজে খরিদ করে নিজে দেখিয়া দেখিয়া নিজে খরিদ করে বজায় না রাখবেন, কিছুদিন পর পর এটাকে দেখবেন, তাহলে দেখবেন ইমান তাজা হবে, ইমান তাজা হবে, ইমান তাজা হবে। কিছুদিন পর পর কাপড়ের কাপড় গুলা দাবি করবেন, ইঁদুরে কাইটা পালাইল নি, পোকায় খায়া পালাইল নি, এটা আমার কাপড়ের কাপড়, আমার হালাল টাকা দিয়া কিনা। অনেক সময় শ্বশুর মারা যায়, জামাই বলে আমার শ্বশুরকে আমি কাপড়ের কাপড়টা দিতে চাই, আপনারা কি বলেন? সবাই তো এই মুহূর্তে বাধা দিতে পারে না, যে বলে আমি কাপড়ের কাপড়টা দিতে চাই, ও হইল দুষ্কর, ও হইল সুদখোর, ও হইল হারামখোর, ও হইল জানাকারী, ও হইল জালেম, ও হইল জুলুম করনেওয়ালা, ও হইল মিথ্যাবাদী, ও হইল আমানতের খেয়ানত করনেওয়ালা, ও হইল মানুষের হক মারনেওয়ালা। এমন লোক যদি তোমার কাপড়ের কাপড় দিয়া বিদায় দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কাপড়ের কাপড়ের কারণে তুমি এক্সট্রা বিপদে পড়বা। এই জন্য নিজের হালাল টাকায় নিজের পছন্দ মতে নিজের চোখ দিয়া দেখা, নিজের হাত দিয়া ধরিয়া, এটা আমার শেষ কাপড়, এটা আমার শেষ বিদায়, আমার শেষ বিদায়ের কাপড় আমি হাতে নিলাম, আমি আমার মওতকে স্বীকার করলাম, আমি আমার কবরকে স্বীকার করলাম। এরপরে বাড়িতে আসবেন, ওসিয়ত নামাটা লিখবেন, ওইটার মধ্যে সই করে দিবেন, আমার ইন্তেকালের পরে কোনো নাজায়েজ কাজ করা যাবে না, আমার ইন্তেকালের পরে কোনো হারাম কাজ করা যাবে না, আমার ইন্তেকালের পরে এইটা করা যাবে না, এইটা করা যাবে না, আমার ইন্তেকালের পরে অমুকের জন্য তমুকের জন্য আমার লাশটাকে মাটিতে পালাইয়া কষ্ট দিবে না, উপস্থিত যারা আছে তাদেরকে দিয়া আমার জানাজা দিয়া আমার পিতা নামক রেখে আসবা। মারা যায় 3 দিন আগে এসি ফ্রিজের মধ্যে রাখিয়া দেয়, ছেলে আসতেছে বিমানে লইয়া, বিমানে উড়িয়া 3 দিন পর ছেলে আসিয়া বাবার জাহান্নামে ঢুকাবে, কারণ ও তো নামাজ পড়ে না। টাকার বাহাদুরি, টাকার বাহাদুরি। ওর বলার দরকার ছিল আমার আব্বাকে তাড়াতাড়ি দাফন কর, আমার আম্মারে তাড়াতাড়ি দাফন কর, আব্বার রূহের কষ্ট দিও না, আম্মার আত্মারে কষ্ট দিও না। ও বলে এসি অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যায়, ও বলে প্লিজ অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যায়, আমার আব্বারে বাক্সার মধ্যে বন্দি কর, আমার আম্মারে বাক্সার মধ্যে বন্দি কর, আমি জানোয়ার, আমি উড়া দিয়ে আসতেছি, আমার আব্বারে জাহান্নামে ঢুকাবো। কথা বলেন, এটা কি ঠিক? এটা কি জায়েজ? এটা করা যাবে না? কি করতে হবে? আমি ঢাকায় আছি, আসতে 4 ঘন্টা লাগবে, কাব্বারে কষ্ট দিও না, তাড়াতাড়ি কবর রেডি করো, আমি অনেক দূরে আছি, আসতে 10 ঘন্টা লাগবে, আম্মারে কষ্ট দিও না, দাফন করো। সমাজে কিছু মূর্খপণ্ডিত আছে, ঠিক আছে কেমন বলা বাজা বাজা কি গেছে, উল্টা আরো খোঁচা মারে, উল্টা আরো কি মারে, খোঁচা মারে, খোঁচা মারবেন, খোঁচা মারবেন। ওসিয়তনামা লেখা দিবেন, আমার ইন্তেকালের পরে আমারে দেরি করবা না, আমার ইন্তেকালের পরে আমারে কষ্ট দিবা না, আমার ইন্তেকালের পরে অমুকের জন্য তমুকের জন্য জানাজার লোক বেশি হওয়ার জন্য মাইকিং করে লোক দাওয়াত দিও না, আমার যত তাড়াতাড়ি পাও আমার ঠিকানা মতে আমার দিয়ে আসবা। ওসিয়তনামার মধ্যে এগুলা লেখা দিয়া যাবেন।
আমার ওসিয়ত নাম আমি সই করে রাখছি, আলহামদুলিল্লাহ। আমার কাপড় নাম আমি রেডি করে রাখছি। আমার ইন্তেকালের পরে কাহার জন্য অপেক্ষা চলবে না। আমার ইন্তেকাল আমার দাফন করে দাও, যেখানে ইন্তেকাল সেখানে করে দাও। কার জন্য অপেক্ষা করবেন? সে কি আমার জাহান্নাম থেকে বাঁচাবে, কবর আযাব থেকে বাঁচাবে? এমনও সন্তান আছে দাদার কবর কোথায় জানেও না, আছে না নাই? আব্বা শিক্ষিত গাদা, নিজের ছেলের পরিচয় করে দেয়, এটা তোমার দাদার কবর। ছেলের বয়স 18 বছর। জালিম। এমন সন্তান নিয়ে হাতে জন্ম দিয়ে দুনিয়াতে গেছে, কথা কয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ মানার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। সামনে রমজান মাস আসতেছে। কি মাস? রোজা চলে তো সাবধানে থাকেন। রোজা চলছিলেননি, 10 বছরের ছেলেটা রোজা রাখে। এই ছেলেটারে যে জানোয়ারে জন্ম দিছে, ইগা রোজা রাখে না। আপনাদের এলাকাতে এরকম আসেনি? আসেনি? আপনাদের এলাকার দেখবেন, আমার এলাকাতে আছে। সামনের দরজা বন্ধ করে দিয়ে হিসিরি দরজা করে রোজা চোরের রোজা চোরের দোকান। রোজা চোরের কি কোন দিক দিয়ে দরজা করে? পিছন দিক দিয়ে। চোরেরা পিছন দিক দিয়ে আসি, পিছন দিক দিয়ে ঢুকে, পিছন দিক দিয়ে খাই, বার হয়ে যায়। এদের জীবন অভিশপ্ত জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। এই জন্য রোজা চোরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। রোজা চোরের সাথে কোনো কি রাখবেন না? সম্পর্ক রাখবেন না, সম্পূর্ণ পৃথক হবে। আপনাদেরকে যদি কোনো কথা বলি, বিভিন্ন জায়গায় আল্লাহ নেয় যায়, যদি কিছু কথা বলি, হুজুর অনেকই লেভেল চলে, ফেরেশতা করে কইয়ে নেই কথা। এমন শেষা শেষ অনেকে চলে, কয়েকদিন অনেক সমাজ খাই গেছে, কিছু করার নাই, ফেরেশতা করে কইয়ে নেই কথা, ফেরেশতা করে কইয়ে নেই কথা। আল্লাহ, আপনাদের দেশে হলুদ অনুষ্ঠান হয়নি? এটা ইসলামের কোন কিতাবের মধ্যে আছে? কোরআন শরীফে আসেনি। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিতে হলুদ অনুষ্ঠান কয়দিন ব্যাপী করছেন? হলুদ অনুষ্ঠান করছেন নি? আপনারা কিল্লাই করেন, সাহাবায়ে কেরাম করছেন নি, আপনারা কিল্লাই করেন। এটা করা হারাম। এটা করা কি হারাম। যেই সমস্ত মেয়েদের বিয়েতে হলুদ অনুষ্ঠান হয়, এখানে লেখে না অমুকের হলুদ সন্ধ্যা, আমি বলি অমুকের গজবের সন্ধ্যা, অমুকের গজবের সন্ধ্যা। এখানে স্টেজের মধ্যে লিখে দিবেন, তুই যদি জীবনে কোনোদিন মা ও সিজার ছাড়া কি নাও, জীবনে যদি কোনোদিন মা ও সিজার ছাড়া কি নাও, কারণ হলুদ অনুষ্ঠান করি তোর জীবনের ওসে তুই আসমানি গজব কান্দা লইছ। কথা বুঝে আছেন? এই কথাগুলো আমি সব জায়গায় বলি। গরু বাচ্চারা দুধ পান করায়নি না, আপনারা ফিটার খাবার, ফিটার খাবার নেই। ছাগলে বাচ্চারা দুধ পান করায়নি, আপনারা ফিটার খাবার লাগেনি। বেড়া মহিষে দুধ পান করাইতে পারেনি না, ফিটার খাবার। কি খাবার? দুধ পান করে, কোনো অসুবিধা আসেনি। গরু বড় না মানুষ বড়? ছাগল বড় না মানুষ বড়? কুত্তা বড় না মানুষ বড়? বিলাই বড় না মানুষ বড়? আল্লাহ মানুষকে কার জন্য বানাইছেন? আল্লাহর জন্য। এই মানুষের বাচ্চা দুধ পায় না কা? গরুর বাচ্চা পায়, ছাগলের বাচ্চা পায়, মানুষের বাচ্চা পায় না কা? ওই হলুদ সন্ধ্যার হলুদ গজবে এক গজবে দেন শেষ। 2 মাসও বাচ্চারা দুধ পান করাইতে পারে না, সব অক্ষম, সব অক্ষম। এমন গজব পড়ছে, এমন গজব পড়ছে, সব বরবাদ করে ছাড়িয়ে দিছে। এরপরে ওই বেড়িগুলো বুঝে না, এরপরে ওই মহিলাগুলো বুঝে না। আবার আমগো দেশে শুরু হয়েছে, আমি কই ইয়ার মাইয়ার মা ওইসে কাইগারে সৌদি খাদা না, ইয়ার মাইয়ার বাপ ওইসে কাইগারে সৌদি খাদা না। কারণ মাইয়ার বাপ আর মাইয়ার মার হচ্ছে
কি পরিমাণ রিমান্ড চলে, পুলিশের টাকা একে দেয়। হোলার মা হোলার বাপে মাইয়ার মারে আর বাপরে কি কষালন না কষালে, কি সাবানিটা সাবাইতে আছে, কি ছেঁচাটা ছেঁচতে আছে। আল্লাহর 12 মাস ছেঁচার মধ্যে রাখ। হিন্দুরা 12 মাসে 13 উঞ্জা করে, এতারা 12 মাসে 24 দাবি করে। 12 মাসে 24 দাবি করে। শীতকাল আইছে, কি গো বউ তোর মা কিছু কটা ননি, ফোন করে নো আঙ্গ ভাই হিটা টিটা দিত ননি, আন্নগ দেশে কয়নি কয়নি। ইগিন হালাল না হারাম? ইগিন খালি নামাজ হরিনি জান্নাতে যাইতেন স্যার, ইগিন খালি নামাজ হরি জান্নাত টকান। শীতকাল আইলে আপনার দেশে দেয়নি আম কাঁঠাল, ইয়া বর্ষাকাল আইলে আম কাঁঠাল দেয়নি। এটা দম লন খন হারাম ননি, হারাম ননি। কোরবান আইলে আপনার দেশে ছাগল দেয়নি, হ্যাঁ ছাগল দেয়নি, এটা হারাম ননি। এটা খাই আপনি আল্লাহরে টোকান কেন? ইগিন খাইনি আল্লাহরে টোকাইতে না আছে, আর ইগিন করিনি আপনি বেহেশতে যাইবেন। ইগিন করিনি হলো আইন মানুষ করবেন, কথা কয় না। ইগিন করিনি হলো আইন মানুষ করবেন, কি কঙ্গিন করি করব? আমরা মানুষ বেশি না অমানুষ বেশি? অমানুষ তো তৈরি শুধু এই সমস্ত কারণে। বিয়ে শাদীর মধ্যে হর দমস হলুদ অনুষ্ঠান করি, রং তামাশা করি, যা করে যা করে যা করে, এক রাইতে মনে 50,000 গজব হয়, এক রাইতে মনে 50,000 গজব হয় বিয়ে বাড়ি রয়েছে। এরপরও এগুলো সোজা হয় না। এত কিছুর পরে কার্ড ছেড়েই বার করছে, নাম রাখবো, নাম রাখছে টুম্পা। 50,000 গজবের এক গজব হলো এটা। কি নাম রাখছে তো? এটা নাম রাখছে শঙ্কর, নাম রাখছে পুষ্পা, নাম রাখছে মেঘলা, নাম রাখছে অন্তরা। রায়নি কিন্তু রায়নি নাম রাখে দুলাল, নাম রাখে সফল। সব হিন্দু গো নাম, সব হিন্দু গো নাম। তো মুসলমানের ঘরে কিন্তু কে ঢুকাইছে? কোন হিন্দুও কইছেনি আর আব্বার নাম মোহাম্মদ দুলাল দাস, কইছেনি? কোন হিন্দু বেড়ি কইছেনি আমি মোসাম্মদ সীতারানী, কইছেনি? তো মুসলমানের উপরে তাই লানত শুরু হয়েছে। সমস্ত হিন্দু নাম বেগুনানি ঘরে ঢুকাইছে। বাচ্চা অনেক কিচ্ছু বুঝে না, বয়স হয়েছে মাত্র 7 দিন। ওমা সেলুন দোয়ানদারের হিন্দুরে ডাকিয়ানি বাড়ি বাচ্চা বেল করে। আপনাকে তো সেটা করেনি, আপনাকে তো সেটা করেনি। কি আগে কে করতো? দাদি ইয়ে করতো না নানি ইয়ে করতো? তখন দাদি নানি বেগুনের চোখের না দিকে হিলে বেড়া হয়েছিল, এবং বেগুনের কি আত্মা বেয়ে হয়ে গেছিল, এবং বেগুন কি লঞ্জা হয়ে গেছিল। কিনলে তোর মাথার মাঝে সর্বপ্রথম অস্ত্রটা হিন্দুরে দিয়ে চালানি, কথা কয় না? এটা কি ঠিক নেই? এটা কি ঠিক নেই? এরপরে বাচ্চার বয়স 1 বছর ঈদে আইছে, বাচ্চারে মা চুল কাটতো নই যায়, লাউয়া কাঠিন চুল কাটিয়ে আনে, বাদান্না কাঠিন চুল কাটিয়ে আনে। 1.5 বছরের বাচ্চা ইয়ান্দি বিট মারে, মারেনি, মারেনি। সেদিন অজ্ঞান লইয়া সাঙ্গ মাদ্রাসাত ভর্তি করাই বেল্লাই, উম্মাইয়ের মাথার দিকে রেখে লাগেন হিন্দুরও লজ্ঞা আছে, কয়গারে মাদ্রাসাত ভর্তি করাইবে। আমি লিগারে মন্দির তুলে দড়িয়ে ইচ্ছে হয় না, লিগারে অবস্থা খা কিছে, মানে অনেক অতিরিক্তর কিছে। আমি লোক গেছি লিগারে কেন করি গেছে, কয়গার নানাগো বাড়ি যাবার সময় কাটি নিয়েছে, মানে নানাগো বাড়ির জায়গার আগে টডুয়ে বানাই নেয়, কথা কয় না? এই মহিলাদের মাথা খারাপ হয়ে গেছে, মহিলাদের কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, স্বামীর ছাড়া 2 বছর থাকতে কোনো অসুবিধা হয় না, দমকার মোবাইল লিগে ছাড়া 2 দিনও থাকতে পারে না, মোবাইল লিগে ছাড়া 2 দিনও থাকতে পারে না। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে এখানে বসে বসে আল্লাহ বসার উসিলা জিন্দগি সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ ফেরেশতার মতো বেগুনাহ মাসুম বানাইয়া বাড়ি নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সভাপতি সাহেব কিছু করবেন নি?